প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছিল। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন। আমরা বিস্তারিত জানতে তার সাথে কথা বলবো। রুমেন, ব্রিফ থেকে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে প্রেস উইং এর, বিস্তারিত জড়িয়ে আমাদেরকে একটু জানান। দেখুন, আপনার 20 তারিখ হচ্ছে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে উদ্দেশ্যে রওনা করেন এবং 21 তারিখ থেকে হচ্ছে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নেন এবং এবারের বৈঠকে কিন্তু তিনি মূলত 4 দিনে 47টি প্রোগ্রামে কিন্তু যুক্ত হয়েছেন এবং এই প্রোগ্রামগুলোতে কী কী হয়েছে সেই বিষয়ে বলছিলেন। তিনি সবচেয়ে গুরুত্ব পেয়েছে এবারের বৈঠকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যেই অর্থ পাচার হয়েছে, এই অর্থ জনগণের অর্থ, এই অর্থ দেশের অর্থ, এই অর্থ যেই বিগত আওয়ামী লীগ সরকার যেই দেশের মাধ্যমে, যেই ব্যাংকের মাধ্যমে যেভাবে পাঠিয়েছে, সবগুলো বিষয় খতিয়ে দেখে কিভাবে এই টাকা দ্রুত আনা যায় সেই উদ্দেশ্যেই তিনি আসলে সবগুলো অধিকাংশ বৈঠকে পুরো বিষয়গুলি বলেছেন এবং বিভিন্ন সরকার প্রধানের সাথে কথা হয়েছে এবং বিশ্ব নেতৃত্ব দেওয়া বিভিন্ন সংগঠনের সাথে কথা হয়েছে। সবগুলো ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এরপরে তিনি আসলে বাংলাদেশের অর্থনীতির গতি আনার জন্য যেসব উদ্যোগ নিয়েছেন, তিনি যেসব সংস্কারগুলো করছেন সেই সংস্কারগুলো সম্পর্কে বিশ্ব নেতাদের সাথে কথা বলেছেন। একই সাথে তিনি আগামী ইলেকশন কিভাবে হবে, ইলেকশনের কথা কিভাবে ভাবছে। গত আপনার 15-16 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, সেই ভোটাধিকার সুরক্ষায় তার কি উদ্যোগ আছে তিনি সেগুলি নিয়ে কথা বলেছেন এবং এরপরে প্রেস সচিবকে আসলে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে, সেই প্রশ্ন করা হয়েছে। সেটি হচ্ছে এই দাভোসে এই সম্মেলন চলা অবস্থায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে যে সরকার পালিয়ে গেছে, উপদেষ্টারা নেই। এই ধরনের প্রচারণার ক্ষেত্রে আপনার প্রেস সচিব শফিকুল আলম জানান যে আসলে যারা পালাবে না বলেছে তারাই পালিয়ে গেছে এবং তারা নতুন করে যেসব ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশই হচ্ছে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে এই ধরনের প্রচারণা। একই সাথে সম্প্রতি আপনার ভারত থেকে আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে যেসব কথা বলেছেন সেগুলোর প্রসঙ্গে আপনার প্রেস সচিব শফিকুল আলম বলছিলেন যে তিনি আসলে বাংলাদেশের কসাই, যেহেতু তিনি ছাত্র আন্দোলনের সময় সরাসরি আপনার ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং এইসব সকল কর্মকাণ্ডের জন্য তিনি সরাসরি যুক্ত। এই জন্য অবশ্যই বাংলাদেশের গণমাধ্যমকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি আপনার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে শিল্প কারখানা, অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমেও আসছে এবং এগুলোর নেতিবাচক নানা রকম প্রভাব পড়ছে। এই বিষয়ে শফিকুল আলম বলছিলেন যে গত কয়েক মাসে আসলে আমাদের রেমিটেন্সের হার বেড়েছে, রপ্তানির হার বেড়েছে, সব কিছু মিলে আসলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি হওয়া এবং বন্ধ হওয়া এগুলো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এই মুহূর্তে দেশ অন্য যে কোনো সময়ের চেয়েই ভালো আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি কথা বলছিলেন যে পুরো যেখানে এছাড়া বিভিন্ন শিল্প কারখানায় যেসব হামলা মামলা হচ্ছে সেই সব বিষয়গুলো আইনিভাবেই আসলে দেখা হচ্ছে। রুমেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছিল এতক্ষণ, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিরুল হক রুমেন।